জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ। ভাই, আমি অপর্ণা সিংহ রায়। আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে লিখছি। জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথ সব সময় সকলের মঙ্গল করে থাকেন। শ্রদ্ধাপূর্ণ চিত্তে যে বাবাকে স্মরণ করেন, বাবা তার ডাকে সাড়া দেবেনই দেবেন। আমিও একাধিকবার এর প্রমাণ পেয়েছি। খুব ছোটবেলায় আমি আমার জন্মদাতা বাবাকে হারিয়েছি। পাড়ায় এক কাকু থাকতেন, আমায় খুব স্নেহ করতেন। ছোটবেলায় তাকেই আমি বাবা লোকনাথ বলে ভাবতাম। কাকু আমায় মাঝে মাঝেই নানান উপহার এনে দিতেন। আমার হাসি মুখ কাকু যে খুব পছন্দ করতেন। আমি ভাবতাম যে বাবা লোকনাথের ছবির কাছে প্রণাম করে যা চাইব, সেই কাকু আমার এসে আমাকে ঠিক তাই দিয়ে যাবেন। কয়েক বছর সত্যি সত্যি এমন ঘটেও ছিল। আর সেই কারণেই সেই ছোট্টবেলা থেকেই বাবার প্রতি বিশ্বাসটা বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। আর এই বিশ্বাসই পরবর্তীকালে বাবার কৃপা পেতে আমায় সাহায্য করে। বাবার কাছে যখনই প্রার্থনা করি, বলি, বাবা এটা আমায় দেবে। ছোটবেলায় তো তুমি সেই কাকু সেজে নিজেই এসে কতবার কত কিছু দিয়ে গেছো। আমার খুব ভালো লাগে আমার বাবার কাছে এইভাবে চাইতে। নিজেকে কেমন যেন বাচ্চা বাচ্চা ছোট ছোট মনে হয় তখন। আর এভাবেই প্রার্থনা করে বাবার কাছ থেকে অনেক অনেক কিছু জীবনে আমি পেয়েছি, যা বলেও শেষ করা যাবে না। একবার আমি আমার মেজো যা এমন বিপদের সম্মুখীন হয়েছিল যে তার বলার নয়। মেয়েলি শারীরিক একটা সমস্যা হয়েছিল ভাই, যেটা খোলাখুলি আমি বলতে পারছি না এখানে। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। সবাই ভেবেছিল আর হয়তো বাঁচবে না। সেখানে আমাদের বাবাই অদ্ভুত চমৎকার করে ওকে বাঁচিয়েছিলেন। চমৎকারটি তাহলে বলি কেমন। তা বেশ কয়েক বছর আগের কথা এটি। তখনও শরীরের এমন অবস্থা হয়েছিল যে বেশিরভাগ সময় বিছানাতে শুয়ে শুয়ে থাকতো। বাড়ির যাবতীয় কাজ আমরা বাকি দুই যা মিলেই করতাম। ও কখনো কখনো করতে চাইলে ওর শরীরের কথা ভেবে আমরাই ওকে করতে দিতাম না। ফলে ও কোনো দিন ফলে ও দিনকে দিন আরও যেন কেমন হয়ে যাচ্ছিল। একদিন দুপুরবেলা, সময়টা ঠিক মনে করতে পারছি না ভাই, আমি তখন বারান্দায় বসেছিলাম। দূর থেকে দেখছিলাম একজন ভিক্ষুক সদর দরজা খুলে ভেতরে আসছেন। তো আমি ওনাকে দেখেই ভেতর থেকে থালায় করে চাল কিছু সবজি তার কাছে নিয়ে গেলে তিনি বলেন, মা, তোমাদের বাড়িতে কি কেউ রুগ্ন রয়েছেন? আমি তো শুনে বেশ অবাক হয়ে যাই। তখন আমি আমার মেজোজার কথা বলতেই তিনি বলেন, ওর কিচ্ছু হয়নি, সবটাই ওর মনের। তোমরা মা জননীরা ওকে তোমাদের কাজের অংশীদার করে নাও। ওকে কখনো বলো না যে তুই শুয়ে থাক। দেখবে ও হাসি খুশি থাকলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। প্রভুরও এমনই ইচ্ছে। তারপর থেকে আমরা সব সময় ওকে কাজের মধ্যে হাসি খুশিতে রাখার চেষ্টা করতে লাগলাম। আর অতি অদ্ভুতভাবে ধীরে ধীরে ওর শরীর স্বাস্থ্য ঠিক হতে শুরু করলো। পরবর্তীকালে সেই ভিক্ষুককে আর কোনো দিন আসতে দেখিনি, যত বছর আমি ওই বাড়িতে ছিলাম। আমার মনে হয় সেদিন স্বয়ং বাবাই এসে আমাকে ওইভাবে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। আর তার ফলেই আমার যা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। বাবার কৃপায় এমনই সত্যি সত্যি অসীম এবং অনন্ত। জয় বাবা লোকনাথ। হ্যাঁ, জয় বাবা লোকনাথ। সত্যি দিদিভাই, খুব সুন্দর একটি অতি অদ্ভুত কৃপার কাহিনী আপনি শোনালেন, যা শুনে আমরা, আমাদের সকল দর্শক বন্ধুরা, পাঠক এবং শ্রোতা বন্ধুরা সকলেই বাবার এই কৃপা শুনে ধন্য এবং আপ্লুত হলাম। সেই সঙ্গে সকলের মনে বাবার প্রতি বিশ্বাস আরও দৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠিত হলো যে
আমরা আমাদের পরম প্রিয় বাবাকে বিশ্বাস করলে আমাদের সফলতা নিশ্চিত।